Okay guys, alright, back to another video with Vatis. So guys, আজকে আমি চলে এসেছি হচ্ছে আবার একটা রোস্টিং ভিডিও নিয়ে। সো ওকে, আজকে আমরা রোস্ট করব হচ্ছে প্রিন্স মামুন এবং ব্লু ফায়ার লায়লাকে। সো ওকে, বেশি কিছু না বলে ভিডিও স্টার্ট করে লেটস স্টার্ট। তোমরা সবাই জানো যে প্রিন্স মামুন কিছুদিন আগে সে গেছিল হচ্ছে জেলে। কি কারণে ভাই, সেই কারণটা আমি ভালো করে জানি না। সো জেল থেকে যাওয়ার পর তারপরে ভাই কিছুদিন জেলে ছিল। এখন প্রিন্স মামুন কালকে জেল থেকে ছাড়া পাইছে। সো কালকে প্রিন্স মামুনের একটা ভিডিও না প্রচুর ভাইরাল চলতেছে। সো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল করতেছে। বলেছেন যে মামুন ওখান থেকে বের হলে ওকে দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে তারপর। এই লায়লা হচ্ছে পুরো ডিফারেন্ট ক্যারেক্টারের মানুষ। মানে কিছুদিন আগে প্রিন্স মামুন এবং ব্লু ফায়ার লায়লা দুইজনই তাদের সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সবকিছু শেষ। কিন্তু এই লায়লা মানে প্রিন্স মামুনের লায়লার প্রোফাইলে যদি যাও, লায়লার প্রোফাইলে দেখবে কি সব ভিডিও প্রিন্স মামুন। এই যে তুমি ভয় পাও না, শুধু পেয়ে নয়, যদিও আমাদের মধ্যে আর ভাই তোদের সম্পর্ক সবকিছু শেষই যদি হয়ে যায়, সব যদি শেষই হয়ে থাকে, তাহলে ভাই প্রিন্স মামুন যা করতেছে, প্রিন্স মামুন যেখানে যাই মন তাই করুক, সেসবে তার পিছে যাওয়া বা তার বিষয়ে নাক গলানো, তার ভিডিও পোস্ট করার মতো কি দরকার ভাই? সম্পর্ক শেষ ওখান থেকে সবকিছু। ভাই মনের মধ্যে যদি টান থাকে, ভাই মনের মধ্যে টান থাকবে, ইটস ওকে। তাই বলে ভাই সোশ্যাল মিডিয়াতে বা তার আশেপাশে যাওয়া, এটা কি ধরনের ভণ্ডামি? একটা ছোট প্রশ্ন ছিল, সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন। তো এরকম যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বা ভালোবাসা প্রাণে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? আর যে সাংবাদিকটা প্রিন্স মামুনকে এই প্রশ্নটা করতেছে না, সে কি জানো? সে ব্লু ফায়ার লায়লার বিগেস্ট ফ্যান। উনি দেখা করার পর আমাকে দেখে হাসছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে এদের ঘটনাটা কি জানো, মানে বারবার টান ভাব আসে যে কি বলে এদের সম্পর্ক এখান থেকেই শেষ বা এই ঘটনার পর থেকে এখন একবারে ফাইনালি শেষ। কিন্তু এদের সম্পর্ক শেষ হতেও শেষ হয় না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। ওর স্যালুন ওপেনিং এর দিনে 31 তারিখ মেতে, তারপরে এটা আমাদের আজকে এতদিন পরে দেখা হলো, এবং দেখা হওয়ার পরে ওর আমার উপরে রাগ থাকাটা খুব স্বাভাবিক ছিল, রেগে যেতে পারতো। আমি তোমাদেরকে মজা না একটা সত্যি কথা বলতেছি, মানে যেটা আমার মনে হচ্ছে, এই প্রিন্স মামুন এবং ব্লু ফায়ার লায়লা স্টার জলসা সিরিয়ালের ডিসকাস্টিং, ডিজাস্টার, বোরিং সিরিয়ালগুলোর থেকেও বেশি ডিজাস্টার, ডিসকাস্টিং এই প্রিন্স মামুন আর ব্লু ফায়ার লায়লার কর্মকাণ্ড। ওকে গাইস, আজকে ভিডিও এখানে এন্ড করে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সময় নিজে খেলা। আর গাইস লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ওকে গাইস, বাই বাই গাইস, বাই বাই।